ছোটদার বার্থডে উপলক্ষে আগের দিন সবাই কেক কেটেছিলাম, অনেক মজা করেছিলাম, দুপুরবেলাতেও খাওয়া দাওয়া হয়েছিল। আর সেই জন্য আজকে ছোটদা হচ্ছে আমাদের সবাইকে পার্টি দিচ্ছে। আমাদের সবার সাথে সাথে মাদেরকেও সবাইকে নেমন্তন্ন করেছে। এখন মোটামুটি 12:30 মতন বাজছে। মা মণিমা চলে এসেছে, ভাই আর বাবা একটু পরে আসবে, যেহেতু আজকে আমাদের দোকান আছে, দোকান বন্ধ করে আসবে। বাইরের ক্যাটারিং থেকে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। আমাদের বাড়িতে ছোটখাটো গেট টুগেদার হলে আমরা এইখান থেকেই, এই ক্যাটারিং থেকে খাবার অর্ডার করি। যেমন বলে দিই ঠিক সেরকমই বানিয়ে দেয়, আর খাবার কোয়ালিটিও ভীষণ ভালো দেয়, কারোর কোনো প্রবলেম হয় না খেলে। বড় বড় একদম কন্টেনারে করে চলে আসে খাবার, আর তার জন্য আমরা পেপার পেতে রেখেছিলাম যাতে রান্নাঘরে তেল কালিটা না পড়ে। মাটিতে রাখলে পরে এই টাইলসগুলোতে তেল পড়ে, তো সেগুলো আবার পরে পরিষ্কার করতে অনেক ঝকমারি হয়। রান্নার মেনু আমরা ছিমছাম রেখেছিলাম, আর আজকের দিনটা বেশ ভালোই গরমও ছিল, এই জন্যই আমরা রান্নার ঝকমারিটা নিইনি। রান্নাতে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, তার সাথে মটন কষা, আর ছিল হচ্ছে নবরত্ন। এই মটন কষা আর বাসন্তী পোলাও থাকলে তার সাথে আর কিছুই লাগে না। তার সাথে ছিল হচ্ছে ফ্রুট চাটনি, আর এই হচ্ছে বাসন্তী পোলাও, কাজু কিশমিশ মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে বানানো। আর অর্ডার করা হয়েছিল ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে বাদাম, শুকনো লঙ্কা আর পাঁপড়ও অ্যাড করে দিয়েছিল। এই মেনুটাই আমরা বেশিরভাগ সময় অর্ডার করে থাকি, ভীষণ ভালো লাগে। আর এই কম্বিনেশনটাই এতটা ভালো যে যে কোনো বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা বা মটন কষা দিলে আর কিছুই লাগে না। এখন এই সবাই মিলে খেতে বসে পড়েছি। মণিমা সেজমাসি মিলে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে, আর আমি খাবারগুলো সবাইকে একটু এগিয়ে এগিয়ে দিচ্ছি। যেহেতু 6 সিটার আমাদের ডাইনিং টেবিল, সেজন্য একসাথে তো সবাই হবে না, মোটামুটি আমরা 15-16 জন ছিলাম। প্রথমে এই সবাই বসে গেছে, বাবা বাপি ছোটদা সেজো বাবা উজ্জ্বল সবাই মিলে। তারপরে আবার আমরা বসবো খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটুখানি গল্প গুজব করলাম। আর মারা এখন বাড়ি যেতে পারছে না, কারণ 3-3:30 সময় বাইরে বেশ রোদ, একটু রোদ কমলে তারপরে মারা বাড়ি গিয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে কিন্তু ফলো করে দিও। দেখা হবে এরপরও আরো সুন্দর সুন্দর ব্লগের সাথে। সবাই ভালো থেকো।